প্রিয় শিক্ষার্থী, দেখো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সমাস নিয়ে আলোচনা করব এবং এই সমাসটির নাম হচ্ছে প্রাদি সমাস। অন্যান্য সমাসের মতোই এই সমাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই সমাসটা কেন আমাদেরকে পড়তে হবে? এইচএসসি একাডেমিক এর পাশাপাশি দেখো এখানে কি লেখা আছে। এইচএসসি একাডেমিক এর পাশাপাশি এটা আমাদের পড়তে হবে কিসের জন্য? ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য, পাশাপাশি বিসিএস, ব্যাংক, এনটিআরসিএ, প্রাইমারি অথবা 10 থেকে 20তম যে চাকরি বাকরি পরীক্ষাগুলো হয় এই সকল জায়গায় প্রাদি সমাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গেছে। এই জন্য আমাদের প্রাদি সমাসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাদি সমাস থেকে একাডেমিক অ্যাডমিশন বা চাকরি বাকরি পরীক্ষায় প্রাদি সমাস থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্নগুলো কিন্তু সব এইখানে কিন্তু একটা কি বলা যায় স্লাইডের মাধ্যমে আমরা আজকে উপস্থাপন করতে যাচ্ছি এবং এইটা তোমাদের জন্য এই জন্যই খুবই গুরুত্বপূর্ণ, একাডেমিক প্লাস অ্যাডমিশন প্লাস চাকরি বাকরি পরীক্ষা। এখন দেখো এই যে প্রাদি, এই প্রাদি একটা শব্দ, এই প্রাদি সমাসকে যদি আমরা ব্যবচ্ছেদ করি তাহলে কি পাওয়া যাচ্ছে? প্র যোগ আদি। আদি মানে হচ্ছে ইত্যাদি, আর প্র একটা উপসর্গ। তো আদি হচ্ছে যেহেতু ইত্যাদি অর্থে এখানে পর্যবেসিত হয়েছে, তো সেই ক্ষেত্রে প্র সহ আরো বেশ কয়েকটা উপসর্গ মিলেই হয় প্রাদি সমাস। এখন দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে প্র, প্রতি, পরি, অনু, প্রভৃতি মানে আরো অব্যয় বা উপসর্গের সাথে, অব্যয় বা উপসর্গের সাথে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য। আবারও বলি আমি যে খুব ভালো করে এটা দেখে নাও যে প্র, প্রতি, পরি, অনু এগুলো থাকলেই হবে না, এর পরের যে শব্দটা থাকবে সেটা অবশ্যই কৃত প্রত্যয় সাধিত শব্দ বা বিশেষ্য হতে হবে, তা না হলে কিন্তু এটা আমরা প্রাদি সমাস বলতে পারবো না। তাহলে প্র, প্রতি, পরি, অনু এই সকল অব্যয় বা উপসর্গের সাথে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য থাকে তাহলে এই যে সমাসটা হয় সেটা হচ্ছে প্রাদি সমাস। যেমন দেখো এই প্র উপসর্গ আমরা জানি যে এক একটা উপসর্গের বিভিন্ন অর্থ হতে পারে বিভিন্ন শব্দের আগে বসে। তো প্র এই উপসর্গের অর্থ প্রকৃষ্ট রূপে বা উত্তম রূপে কোন কোন শব্দে ব্যবহৃত হয় সেটা আমরা দেখে নিই। যেমন দেখো প্রবচন, এই যে প্রবচন, এটার ব্যাস বাক্য হবে প্র বচন, আর এই প্র শব্দের অর্থ এখানে কি? প্রকৃষ্ট রূপে। এখন দেখো এই যে বচন, বচন মানে তো কথা বলা, এই বচন কিন্তু এই শব্দটা এসেছে বস ধাতু থেকে। কোন ধাতু থেকে? বস ধাতু থেকে। তাহলে বচনটা হচ্ছে ক্রিয়ামূল এবং তার সাথে প্রত্যয় যোগ করে বচন শব্দটি এসেছে, তার মানে এটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। এরপর দেখো প্রভাত, প্রভাত প্র প্রকৃষ্ট রূপে ভাত, এই ভাত কিন্তু একটা ক্রিয়াবাচক বিশেষ্য যেটা ভা ধাতু থেকে এসেছে। আগেটা এসেছে বস ধাতু থেকে আর এটা ভা ধাতু থেকে। এবার দেখো প্রবন্ধ, প্রবন্ধ প্রকৃষ্ট রূপে বন্ধ বা প্র দিয়ে ব্র্যাকেট তোমরা প্রকৃষ্ট রূপ দিয়ে লাস্টে বন্ধ লিখতে পারো। এখন দেখো এই বন্ধ এটা তো একটা বিশেষ পদ আর এটা এসেছে বন্ধ থেকে। কোন ধাতু থেকে? বন্ধ ধাতু থেকে। তারপর দেখো প্রগতি, কি আছে? প্রগতি প্রকৃষ্ট রূপে গতি বা প্র দিয়ে ব্র্যাকেটে প্রকৃষ্ট রূপে দিয়ে এরপর তোমরা গতি লিখতে পারো। এখন এই গতি কিন্তু একটা ক্রিয়াবাচক বিশেষ্য, আসছে কোথা থেকে? আসছে গম ধাতু থেকে। কোথা থেকে আসছে? গম ধাতু থেকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বুঝে গেছো যে প্র এগুলো থাকলেই কিন্তু প্রাদি সমাস হয় না। প্র এর পরে যে শব্দটা আছে সেটাকে ভালো করে দেখবা যে এটা ক্রিয়াবাচক বিশেষ্য কিনা, তা না হলে কিন্তু এটা প্রাদি সমাস হবে না, ওটা অবৈভাব সমাস হতে পারে। এই ঝামেলাগুলো থেকে এড়ানোর জন্য এই মৌলিক বিষয়গুলো খুব ভালো করে তোমরা মাথায় সেটে নাও। এখন দেখো এই পরেটা কি আছে? প্রশিক্ষিত, কি আছে? প্রশিক্ষিত। তাহলে প্র যে শিক্ষিত, এখন এই যে শিক্ষিত শব্দটা এটাও কিন্তু ক্রিয়াবাচক বিশেষ্য, আসছে কোন ধাতু থেকে? শিখ ধাতু থেকে। কোন ধাতু থেকে? শিখ ধাতু থেকে। এরপরে এতক্ষণ আমরা আলোচনা করলাম প্র উপসর্গ দিয়ে যে সমাসগুলো হয়, প্রাদি সমাসগুলো হয় সেইটা। এরপরে দেখো পরি, পরি হচ্ছে চতুর্দিকে। পরি শব্দের অর্থ কি? চতুর্দিকে। যেমন পরিভ্রমণ, এটার ব্যাড বাক্য কি হবে? পরিভ্রমণ, অথবা ব্র্যাকেটে তোমরা এটা লিখতে পারো চতুর্দিকে অথবা চতুর্দিকে ভ্রমণও তোমরা লিখতে পারো। এখন দেখো এই ভ্রমণ শব্দটা কোন ধাতু থেকে আসছে? ভ্রম ধাতু থেকে আসছে। এরপর দেখো অনু, অনু শব্দের অর্থটা হচ্ছে পশ্চাতে বা পিছনে। যেমন অনুতাপ, কি বললাম? অনুতাপ, পশ্চাতে তাপ বা অনুতে তাপ। তাহলে এখানে অনুটা হচ্ছে পশ্চাতে শব্দের একটা শাব্দিক রূপ বা অর্থ। এখন দেখো এই যে তাপ, এই তাপ শব্দটা কিন্তু আসছে তপ ধাতু থেকে। কোন ধাতু থেকে? তপ ধাতু থেকে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমার, তোমরা বুঝেই গেছো যে প্র, প্রতি, পরি, অনু এই সকল উপসর্গের সাথে ক্রিয়াবাচক বিশেষ্য যোগ করে যে সমাসটা হয় ওটার নামই হচ্ছে প্রাদি সমাস। আর এই সমাসের বৈশিষ্ট্যগুলো ছাড়াও আরো বেশ কিছু ব্যতিক্রমধর্মী প্রাদি সমাস আছে, তার মধ্যে একটি হচ্ছে কাপুরুষ। তাহলে কাপুরুষের বাচক হবে কু বা উচ্ছেদ পুরুষ, কাপুরুষ বা খারাপ পুরুষ। উন্নিদ্র, উন্নিদ্রের বাচক কি হবে? উদ্গত নিদ্রা, উদ্গত নিদ্রা এটাকে আমরা সমাস হিসেবে বলতে পারি উন্নিদ্র। উদ্বেল, উদ্গত বেলা, উদ্বেল এটা কি হবে? উদ্গত বেলা। অভিমুখ, এটা কি হবে? অভিমুখগত, এটা কি হবে?
অভিমুখগত। তাহলে দেখো কাপুরুষ, উন্নিদ্র, উদ্বেল, অভিমুখ এই সবই কিন্তু প্রাদি সমাস। আর এর পাশাপাশি যদি প্রবচন, প্রভাত, প্রবন্ধ, প্রগতি, প্রশিক্ষিত, পরিভ্রমণ, অনুতাপ এইগুলো যদি কখন দেখো যে তোমাদের একাডেমিক বা অ্যাডমিশনে পরীক্ষায় আসছে, তাহলে কি লিখে দিবা? প্রাদি সমাস। কি লিখবা? প্রাদি সমাস। আশা করি বুঝতে পেরেছো। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।